আমরা প্রায় পারমাণবিক কর্মসূচির গালভরা শব্দ শুনি। পারমাণবিক শক্তিধর দেশ যেন কেউ না হতে পারে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কত কী। কিন্তু শব্দগুলোর আড়ালে রয়েছে এক কঠিন বিভীষিকা। তা নিয়ে আমরা কথা বলতে ভয় পাই, কারণ সে ধ্বংসযজ্ঞ আমাদের কল্পনার অতীত। কিন্তু চুপ থাকার সময় আর নেই, বলেছেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইরা হেলফ্যান্ড। আমাদের জানতে হবে পারমাণবিক যুদ্ধ আসলে কী এবং কতটা সন্নিকটে। যুদ্ধের আড়ালে আসল লড়াই। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী এই সংঘাতের মূলে রয়েছে ইরানের পারমাণবিক উচ্চ আকাঙ্ক্ষা। কিন্তু ভূ রাজনৈতিক দাবার চালে আমরা ভুলে যাচ্ছি সেই মারাত্মক মারণাস্ত্রের কথা, যা মুহূর্তে পাল্টে দিতে পারে পৃথিবীর মানচিত্র। ডক্টর হেলফ্যান্ড সতর্ক করেছেন যে যে কোনো আঞ্চলিক সংঘাত যদি একবার পারমাণবিক যুদ্ধে রূপ নেয় তবে তা হবে বৈশ্বিক। এই ভবিষ্যৎবাণী প্রবক্তা ইরা হেলফ্যান্ড আসলে কে? ডক্টর হেলফ্যান্ড কোনো সাধারণ পর্যবেক্ষক নন। তিনি এমন একজন ব্যক্তিত্ব যার কাজ দুইবার শান্তি পুরস্কারে ভূষিত হয়েছে। প্রথমবার ইন্টারন্যাশনাল ফিজিশিয়ানস ফর দ্য প্রিভেনশন অফ নিউক্লিয়ার ওয়ার এর প্রেসিডেন্ট হিসাবে, পরবর্তীতে ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার উইপন্স ICAN এর প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে। ৯৫টি দেশের স্বাক্ষরিত যে চুক্তিটি পারমাণবিক অস্ত্রের নিষিদ্ধতার কথা বলে, এর মূল কারিগর ডক্টর হেলফ্যান্ড। ধোঁয়াশার আড়ালে ঢাকা পড়া নরক। আমরা যখন নিউক্লিয়ার ক্যাপাসিটি নিয়ে কথা বলি, তখন বিষয়টি একটি গাণিতিক বা কৌশলগত আলোচনার মতো শোনায়। ডক্টর হেলফ্যান্ডের মতে এটি একটি বিমূর্ত ধারণা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু বাস্তবতা হলো পারমাণবিক যুদ্ধ মানে এক জীবন্ত নরক। আমরা অসহায় পড়ার ভয়ে এই ধ্বংসযজ্ঞ নিয়ে আলোচনা করতে চাই না, অথচ এই নিরাপত্তার সবচেয়ে বড় বিপদ। আমাদের করণীয় কি? বিশ্ব যখন পারমাণবিক অস্ত্রের নেশায় মত্ত, তখন সিএএনের মতো সংগঠনগুলো আমাদের মনে করিয়ে দেয় যে এই অস্ত্র কোনো সুরক্ষা দেয় না, বরং পৃথিবীকে ধ্বংসের কিনারে নিয়ে যায়। ডক্টর হেলফ্যান্ডের ভাষায় এটি কেবল রাজনৈতিক সমস্যা নয়, এটি একটি চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থা, যার কোনো নিরাময় নেই, শুধুমাত্র আছে প্রতিরোধ। পরমাণু অস্ত্র নিয়ে এই লুকোচুরি খেলা বন্ধ করে যদি বিশ্ব নেতারা আলোচনার টেবিলে না ফেরেন, তবে আঞ্চলিক সংঘাতের স্ফুলিঙ্গ থেকেই জ্বলে উঠতে পারে মহাপ্রলয়ের দাবানল। অর্থাৎ পারমাণবিক বিভীষিকা থেকে মুক্তি চাইলে বিশ্বজুড়ে গণসচেতনতা ও অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তির বাস্তবায়ন অপরিহার্য।